দেখুন কাণ্ড। এমনিতেই ছেলে বৌমাকে নিয়ে নানা অশান্তিতে ভুগছেন অমিতাভ বচ্চন। নিন্দুকেরা বলছেন ঐশ্বরিয়া আর অভিষেকের দাম্পত্য কলহের নেপথ্যে নাকি রয়েছে বচ্চন পরিবারের সম্পত্তি। যেদিন থেকে অমিতাভ তার মুম্বাইয়ের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনের নামে করে দিয়েছেন, সেদিন থেকেই নাকি ঐশ্বরিয়ার বাঁকা নজরের সামনে বিগ বি। তবে এসব চর্চা শুধুই বলিপাড়ার গুঞ্জনে, কেননা অভিষেক ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ নিয়ে মুখ খোলেননি কেউই, এমনকি চুপ রয়েছেন অমিতাভও। ঠিক এই সময় আচমকাই হাজির জনপ্রিয় ইউটিউবার সময় রায়না ও তন্ময় ভাট, আর এসেই বিগ বির সামনে ফাটালেন বোমা। সোজা অমিতাভের কাছে দাবি করলেন সম্পত্তির ভাগ। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি কোন বানেগা করোড়পতিতে হাজির হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার সময় রায়না ও তন্ময় ভাট। করোড়পতির হটসিটে বসেই সময় ও তন্ময় অমিতাভের কাছে আবদার করে বসলেন শাহেনশাহ ছবির জনপ্রিয় সংলাপ রিস্তে মে তো হাম তোমারা বাপ লাগতে হে শোনাতে। অমিতাভ কিন্তু আবদার রাখলেন, সংলাপ শোনালেনও, তবে এই সংলাপ বলেই বিপদ ডেকে আনলেন। অমিতাভের সংলাপ বলা শেষ হতেই ঝপ করে সময় রায়না বলে বসলেন, আপনি তো আমাকে ছেলে বানিয়ে ফেলেছেন, এবার তাহলে সম্পত্তির ভাগ দিন। ইউটিউবারের মুখে এমন কথা শুনে তো হতবাক অমিতাভ। পরে অবশ্য হেসে কুপকাত হয়েছেন বিগ বি। কৌন বানেগা করোড়পতির প্রথম থেকেই অমিতাভ প্রতিযোগীদের সঙ্গে নানান রসিকতা করে থাকেন। কখনো কখনো তো প্রেমের প্রস্তাবও পান মহিলা অনুরাগীদের কাছ থেকে, কিন্তু কেউ যে সরাসরি এমন সম্পত্তির ভাগ চাইবে তা স্বপ্নেও ভাবতে পারেননি বিগ বি। তবে তন্ময় আর সময়কে অমিতাভ স্পষ্ট বলেন, ভাগ করার মতো আনন্দ রয়েছে, সম্পত্তি নেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।